আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় পাও এবং আল্লাহর কাছে তোমরা ওসিলা তালাশ কইরা বিভিন্ন আবদার করো, কারণ উসিলার মাধ্যমে আবদার করলে আল্লাহ খুশি হয়। এ বাবা, আমি আর আপনি তো কিভাবে উসিলা তালাশ করব, একটা ছোট্ট ঘটনা শুনাইলে বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানায়া দেয়, আমি দুনিয়ার জিন জাতি এবং মানব জাতিকে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এ বাবা, আমার আপনার মাথাটা দুনিয়ার কারো সামনে নত করা জায়েজ নাই। মুসলমানদের মাথাটা একজন মালিকের সামনে নত হয়। আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? তিনি হলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এবার আসেন, ইবাদতের অর্থ কি? আল্লাহ তো ইবাদতের জন্য বানাইছেন। মা'নাল ইবাদাতি আত-তাযাল্লুল ওয়াল খুশু। ইবাদতের অর্থ হইল আল্লাহর সামনে চরম পর্যায়ের বিনয়ী মনোভাব প্রকাশ করা। আজকে দেখবেন আমাদের ভিতরে আমরা মানুষরা ইবাদতকারী আছি 3 শ্রেণীর। আওয়াজ দিয়া বলেন, কয় শ্রেণীর? আরো জোরে, জোরসে বলো। জোর হয় না কেন বাবা? কষ্ট পাননি? কারণ অনেকে দেখবেন ওয়াজ মাহফিলে আসলে কথা বলতে চায় না। এই যে মাগার কয়দিন পরে আসতেছে, আমিনুল ভাই আসছে, রাজপথ কাঁপছে, দুর্দিনের আমিন ভাই, আমরা তোমায় ভুলি নাই। গায়ে গোত্রে জোর কি, লাস্টে হলো ডলডলা খিচুড়ি কন্যা, ঠিক কিনা? আর এই যে আমরা মাহফিলে আসছি, এখানে কারো নামে স্লোগান দিচ্ছি না, আল্লাহ এবং রসুলের নামে স্লোগান দিচ্ছি। আমার আল্লাহর নবী বলেন, তোমরা যদি মাখলুকের স্লোগান বাদ দিয়া খালেক আল্লাহর নামে স্লোগান দাও, তোমাদের ক্যাটাগরি সাধারণ মানুষের থেকে উঠে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এ কারণে ইবাদতকারী হচ্ছে 3 শ্রেণীর বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কোরআনে বলেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি কাঈদান আও কাইমা। আমার আল্লাহ জানায়া দেন, 1 নম্বর ইবাদতকারী হলো এমন, সে যখন বিপদে থাকে তখন উঠতে গেলেও আল্লাহর ডাকে, বসতে গেলেও আল্লাহর ডাকে, শুইতে গেলেও আল্লাহর ডাকে। আবার যখন আল্লাহ তারে ভালো অবস্থায় নিয়ে যায় তখন আর আল্লাহর চিনে না, আছে না নাই। এই রকম লিবিয়া গেছে, ইতালি ঢুকবে, গেম দিবে, আরে সারাক্ষণ যায় নামাজ থেকে উঠে না, নাগের পাড়া বাইতুল আমানে আইসা একা একা কান্দে। এরপরে যখন ইতালি ঢুইকা যায়, মাসে মাসে লাখ লাখ টাকা পাঠায়, ডলার পাঠায়, এবার আর আল্লাহরে চিনে না, আছে না না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকারীদের কথা বলেন না, এরা আসল মুসলমান। 2 নম্বরে আবার আল্লাহ জানায়া দেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আরেক দল ইবাদতকারী হলো এমন, সে যখন ভালো অবস্থায় থাকে তখন আল্লাহ আল্লাহ করে, আবার যখন আল্লাহ তারে একটু বিপদ দেয়, কয় আল্লাহ শুধু আমার এই চোখকে দেখে, ওই বাড়ির সলিমউদ্দিন রে দেখে না, ঠিক কি না? আল্লাহ জানায়া দেন, না গোলাম, এই 2 শ্রেণীর মানুষ আসল ইবাদতকারী না। আসল ইবাদতকারী হইল
সুখে থাকলেও আল্লাহর স্মরণ করতে হবে, দুঃখে থাকলেও আল্লাহর ইবাদত করতে হবে, ভালো থাকলেও আল্লাহর জিকির করতে হবে, খারাপ থাকলেও আল্লাহর ইবাদত করতে হবে। সেটাও আল্লাহ জানায়া দেন। আসল মুমিন কারা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ জানায়া দেন, আসল ইমানদার হলো তারা যারা সুখে থাকলেও বলবে আমাদের রব কে, দুঃখে থাকলেও বলবে আমাদের রব আল্লাহ। এর উপর অটল থাকবে, মৃত্যু পর্যন্ত অটল থাকবে। তাদের জানটা যখন কবজ করতে ফেরেশতা আসবে, তখন তারে জানায়া দিবে, ও আল্লাহর দোস্ত, তোমার মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত তোমার জন্য রিজার্ভ হতে দেরি নাই। সুবহানাল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান এরকম ইবাদতকারী তোমার আমার হওয়া লাগবে। এরকম ইবাদতকারী হইয়া এই ইবাদতের উসিলা দিয়া আমি আর তুমি যদি আল্লাহর কাছে দোয়া করি গো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার আমার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দেখেন একটা জিনিস দেখেন, মান কানা ক্বাবলাকুম, শোনা, তোমাদের পূর্ববর্তী জামানায় তিনজন মানুষ ছিল। এই তিনজন মানুষ একবার মরুভূমির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। মরুভূমির ভিতরে কোনো ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। সফর করতে করতে এই মানুষগুলা দেখলো রাতের বেলা হয়ে গেছে। এ বাবা, এখন তো রাতের বেলা হইলে হোটেল পাওয়া যায়, কত কিছু পাওয়া যায়। তদানীন্তন সময়ে হোটেল ছিল না, কিছু ছিল না। এই তিনজন মানুষ কোথায় থাকবে, কোথায় যাবে? এবার তিনজন আশেপাশে তাকাইয়া দেখে বড় একটা পাহাড়ের গুহা। কয় চলো চলো এই গুহায় আজকে রাত্রি যাপন করব। এ বাবা, কিভাবে উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন গো, এই হাদিসটা একটু শুনলে তোমরা বুঝতে পারবা। এবার ওই তিনজন যুবক ওই গুহার ভিতরে প্রবেশ করেছে। ফান হাদারাত সাখরাতুম মিনাল জাবাল ফাসাদ্দাত আলাইহিমুল গার। গুহার ভিতরে যখন প্রবেশ করেছে, উপর থেকে বড় একটা পাথরের খণ্ড পইরা গুহার মুখটা আটকায়া দিছে। এবার তিনজন যুবক বলে, আল্লাহ, এখান থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আমাদের কোনো জানা নাই। এবার আরেক যুবক ভাই বলতাছে, এ ভাই, আমাদের জীবনে এমন কি কোনো আমল নাই যে আমল আমরা একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য করেছি? কয় হ্যাঁ ভাই আছে। কয় তাহলে টেনশন কইরো না, ওই আমলের উসিলা দিয়া আমরা সবাই মিলে যদি আল্লাহর কাছে দোয়া করি গো, হতে পারে আল্লাহ রব্বুল আলামিন ওই আমলের উসিলায় আজকের এই মহা বিপদ থেকে রক্ষা করবেন। কন্যা সুবহানাল্লাহ। এবার প্রথম ব্যক্তি দাঁড়ায়া গেছে। প্রথম ব্যক্তি দাঁড়াইয়া দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, কানালি আবাওয়ানে শাইখানে কাবীরান। আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল। আল্লাহ গো, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমি তাদেরকে প্রতিদিন দুগ্ধ দহন করে খাওয়াইতাম। আমি তাদেরকে সবার আগে দুধ দহন করে খাওয়াইতাম, আমি তাদেরকে খেদমত করতাম। একদিন হঠাৎ সকালবেলা দেখলাম আমার এলাকায় ঘাস নাই। আমি তাদের এই ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য এলাকার থেকে অনেক দূরে নিয়ে গেলাম। আমি যখন রাতের বেলা ফিরলাম, আমি আইসা দেখি আমার মা বাবা ঘুমায়া গেছে, সারাদিন খায় নাই। ও
অপরদিকে আমার স্ত্রীও খায় নাই, আমার সন্তান আদি কেউ খায় নাই। তারা দুধের জন্য চিৎকার করতেছে। আল্লাহ, আমার একটা নিয়ম ছিল, আমি মা বাবারে আগে খাওয়াইতাম দুধ দহন করে, তারপরে সন্তানদেরকে। এখন আমি মা বাবার কাছে যখনই আসছি, আইসা দেখি তারা ঘুমায়া রইছে। আমি যদি এখন তাদের কাঁচা ঘুমটা ভেঙ্গে ফেলি, আমার মা বাবার কষ্ট হবে। আল্লাহ, এই কারণে আমি সারা রাত মা বাবারে ডাক দেই না, সারা রাত মা বাবার মাথার কাছে বৈশা রইছি। ভোর রাত্রে যখন মা বাবার ঘুম ভাঙছে, আগে আমি মা বাবারে দুধ পান করাইছি, তারপরে আমার সন্তান, স্ত্রী, কর্মচারীকে দুধ পান করাইছি। ও আল্লাহ, আমার এই আমলটা, আমার এই মা বাবার খেদমতটা একমাত্র যদি তোমার জন্য করে থাকি গো, এই মা বাবার খেদমতের উসিলায় আজকের এই মহা বিপদ থেকে রক্ষা করো কন্যা। আল্লাহু আকবার। এইভাবে যুবক যখন মা বাবার খেদমতের উসিলা দিয়া দোয়া করছে, সাথে সাথে পাথরটা হালকা সরে গেছে কন্যা। সুবহানাল্লাহ। এ বাবা, এই যে যুবকরা যারা আছেন, এই যে আমার মতো সন্তান যারা আছেন গো, যাদের মা বাবা বেঁচে আছে, তাদের দুনিয়াটা এখনো শান্তি। মানুষটার মাথার উপর মা বাবার ছায়া নাই, তার চাইতে বড় হতভাগা এই দুনিয়ায় আর কেউ নাই। ঠিক কিনা মুসলমান? এ কারণে যুবক ভাইরা, আমরা অনেক সময় মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আজকে যদি মা বাবা মারা যায়, তাহলে দেখবেন এই দুনিয়ার মানুষগুলো কত স্বার্থপর, এই দুনিয়াটা কত বড় বেশি কঠিন। ঠিক কিনা? এই যে আজকে এখানে মানুষ আছেন, আহারে, আজকে আপনাদের হাজার হাজার লাখ লাখ টাকা, কিন্তু মা বাবা যখন বেঁচে ছিলেন তখন হয়তোবা এত সামর্থ্য ছিল না, মায়ের ওষুধ খাওয়াইতে পারেন নাই, বাবারে ওষুধ খাওয়াইতে পারেন নাই, হয়তোবা মা বাবারে এত সুন্দর করে এত কিছু কিনে কিটে দিতে পারেন নাই। আজকে সেই মা বাবারে এমন বাঁশের জঙ্গলে শোয়া দিয়ে আসছেন, আজকে 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, মাগো তুমি কেমন আছো, ও মা তুমি কি খাইছ, এই কথাটা আমরা বলতে পারি না। ঠিক কিনা মুসলমান? এ কারণে সব সময় এমন কিছু কাজ করতে হবে। এই যে আমি যখন আপনাদের এইখানে মাহফিলে আসলাম, আমার মা আমার ব্যাগটা গুছায়া দিছে, আমার জুব্বাটা আগায়া দিছে, আমার টুপিটা আগায়া দেয়, বলে সন্তান, এইগুলা ছাড়া তোমার আর কিছু লাগবো নি। আহারে, গত বছর মায়ের 3 দিন অসুস্থ হয়ে ঢাকায় ছিলেন। প্রতিদিন যখন মাহফিলে বের হইতাম, মনে হয় আমি এতিম বের হইতাছি। আজকে আমার কেউ পাঞ্জাবির কথা মনে করাই দেয় না, টুপির কথা মনে করাই দেয় না। ও বাবা, এইখানে আসার ভিতরে 3-4 বার কল দিছে, বাবা তুমি নিরাপদে মাহফিলে গেছো। এই রকমের মা কত আমাদের এইখানে, কত মানুষের নাই। সেই মা বাবা কবরে কেমন আছে তুমি আর আমি জানি না। মায়ার নবী, দয়াল নবী বলেন গো, মা বাবার খেদমত করে দুনিয়া থেকে যারা মারা যায়, তাদের ঠিকানা জান্নাত। আর মা বাবার খেদমত না কইরা যারা মারা যায়, দুনিয়াতেই কেমন যেন তারা জাহান্নাম কামায়া নিয়া গেল রে। এ বাবা, মা বাবা হলো এমন জিনিস, মায়ের দোয়া পাইয়া এই দুনিয়ায় অনেকে আল্লাহর ওলি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আবার মায়ের বদদুয়া পাইয়া এই দুনিয়ায় অনেক বড় আল্লাহর ওলি পরীক্ষার সম্মুখীন হইছে। যেমন দেখেন হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইয়ামানের করন এলাকায় থাকতেন। তিনি যখন নবীজির নবুয়তের সংবাদটা পাইলেন,
তিনি নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মন চায় আপনার উপর ঈমানটা তো এনেছি, আপনাকে দেখব, আপনার সোহবত অর্জন করব, আমি সাহাবী হওয়ার গৌরব অর্জন করব। কারণ সাহাবীর মর্যাদা কেমন আমার আল্লাহ জানায়া দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবাই কেরামদের প্রতি সন্তুষ্ট এবং সাহাবাই কেরামরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। করেন আল্লাহু আকবার। কারণী রাহমাতুল্লাহি আলাইকে নবীজি বলেন, ওয়াইজ করনি রে, তোমার তো বাবা নাই, তোমার শুধু মা আছে, তাও বৃদ্ধা। তুমি যদি আমার কাছে চলে আসো, তার খেদমত কে করবে? তুমি বাড়িতে থাকো, তোমার মায়ের খেদমত করো। তুমি বাড়িতে থাকো, তোমার মায়ের খেদমতটা করতে থাকো, এতেই তুমি অনেক বড় সওয়াব অর্জন করবা। মায়ের নবী যখন ইন্তিকালের আগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বললেন, হে ওমর, শোনো, আমার ইন্তেকালের পরে ইয়ামান থেকে যদি আল্লাহর কোনো পাগল আসে, মায়ের কোনো পাগল আসে, তার নাম হলো ওয়াইস করনি, তাহলে তুমি তার থেকে দোয়া নিবা, তাহলে তুমি তার থেকে ক্ষমা নিবা। কয় কেন রাসূল গো? কয় ওয়াইস করনি এমনই আল্লাহর এক পাগল, মায়ের খেদমত করতে করতে ওয়াইস করনির এমন হাল হয়ে গেছে গো, আল্লাহর দরবারে ওয়াইস করনি যেই উদ্দেশ্যে হাত উঠায়, আল্লাহ সেই উদ্দেশ্যের দোয়াই কবুল করেন। আল্লাহু আকবার। আহারে, সত্যি সত্যি নবীজির ইন্তিকালের পরে ইয়ামান থেকে যখনই কোনো ব্যবসায়িক কাফেলা আসতো, হযরতে ওমর যায়া খুঁজতো, আফিকুম ওয়াইদুল করনি, এই তোমাদের ভিতরে কি ওয়াইস করনি নামক কেউ আসেনি? পায় না, তিনি পায় না। অনেক দিন পরে একটা ব্যবসায়িক কাফেলা আসে, কয় তোমাদের ভিতরে ওয়াইস করনি আসেনি? এবার একজন মানুষ ভয় ভয় হাত উঠাইছে, কারণ হযরতে ওমরের তো মাথা বড় গরম, সবাই ভয় পাইতো। এবার এক যুবক বলতাছে, ওমর খলিফাতুল মুসলিমিন, আমি হলাম ওয়াইস করনি। এবার ওয়াইস করনিরে পাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরছে। আল্লাহু আকবার। হাত ধইরা বলতাছে, ওয়াইস, তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো। ওয়াইস করনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আপনি খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার ব্যাপারে নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো সে হয়তো উমর। আপনারা দেখলে শয়তান রাস্তা দিয়া ভাগে, আপনার মনের মর্জি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাজিল করেছে, আপনি এত বড় উমর, আমার কাছে কেন দোয়া চান? এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তুমি যে বাসায় বইয়া মায়ের খেদমত করছো, এই মায়ের খেদমতটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, এখন তুমি যেই উদ্দেশ্যে হাত উঠাও, আল্লাহ তোমার সেই দোয়াই কবুল করে। আল্লাহু আকবার। এ কারণে আমার নাগের পাড়ার ইমানদার মুসলমান, এইখানে অনেক মানুষ আছেন, আহারে মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা বাবা কেমন আছে সেটাও জানেন না। আবার আমার মতো অনেক সন্তান আছেন, তাদের মা বাবা বেঁচে আছেন কিন্তু অসুস্থ। মায়ার নবী দয়াল নবী বলেন গো, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নবী বলেন, একজন মানুষ যখন মারা যায় তখন তার আমলের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমলের দরজা চালু থাকে।
এক নম্বর আমলের দরজা হলো সাদাকায়ে জারিয়া। এ বাবা, এই যে আপনারা মসজিদে দান করেন, সকলে জিকির করিলা, মায়ের বদদুয়া পাইয়া আল্লাহর ওলি পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। যেমন নবীজি এটাও হাদিসে বলেন, আল আদাবুল মুফরাদের ভিতরে এসেছে, জুরাইজ নামক একজন বড় আল্লাহর ওলি ছিলেন। জুরাইজ কি নাম বাবা? জুরাইজ। জুরাইজ সংসার থেকে দরবেশ ছিলেন। মনে করেন ফ্যামিলি সব ত্যাগ কইরা বাজারের এক কোণে, শহরের এক কোণে একটা ঘর উঠাইয়া সেখানে তিনি থাকেন। তো এই জুরাইজের দরবারের পাশেই এক রাখাল বসবাস করত। সেই রাখালের কাছে আবার এলাকার একটা মেয়ে আসতো, তার প্রেমিকা, যুবতী মেয়ে। তো এই জুরাইজের কাছে একবার তার মা আসলো। মা আয়েশা দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, এই জুরাইজ, এই জুরাইজ, এই জুরাইজ, তিনবার ডাক দিছে। জুরাইজ তখন ধ্যানে মগ্ন ছিলেন, তপস্যায় মগ্ন ছিলেন। তাই জুরাইজ বলল, আমার ধ্যানকে প্রাধান্য দিব নাকি মায়ের ডাককে প্রাধান্য দিব? এরপরে সিদ্ধান্ত নিল, না, আমি মায়ের ডাকে সাড়া দিব না, আমি আমার ধ্যান মগ্নতা সুফিবাদকেই প্রাধান্য দিব। তো সে যখন মায়ের ডাকে সাড়া দেয় নাই, এরপরে জুরাইজের মা বলে ফেললো যে আল্লাহ যেন তোরে বেশ্যা নারীদের চেহারা না দেখাইয়া অন্ধকার কবরে না নেয়। কন্যা নাউজুবিল্লাহ। বেশ্যা নারী বুঝেন তো, খারাপ মহিলা। তো এবার হঠাৎ করে এই বদদুয়ার কয়েকদিন পরে এলাকার ভিতরে অফ হয়ে গেল, এলাকার ভিতরে আওয়াজ উঠল, একজন মেয়ে, কুমারী মেয়ে, বিবাহ ছাড়া, স্বামীর স্পর্শ ছাড়া মা হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। এলাকার ভিতরে যদি এরকম কোনো কিছু ঘটে, সবাই আমরা যাই দেখতে, একটা হইচই বেজে যায়। তো এবারও ওই এলাকার ভিতরে হইচই বেজে গেল। রাজা মশাইয়ের কাছে ওই কুমারী মেয়েকে নিয়ে আসা হইল। রাজা মশাই জিজ্ঞাসা করলেন, এরে তোমার এই সন্তানের বাবাকে তুমি একটু আমারে বলো। এবার ওই মহিলা বলে, এই এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি, এই এলাকার সবচেয়ে বড় যে সুফি আছে, ওই জুরাইজ হলো আমার সন্তানের পিতা। কন্যা নাউযুবিল্লাহ। এবার রাজা মশাই তার লোকজনকে পাঠায়া দিছে, স্যান কুদাল সব পাঠায়া দিছে, যাও তার দরবারটা ভেঙে ফেলো, দরবারটা ভাঙ্গা তারে তোমরা আমার কাছে নিয়ে আসবা, গ্রেফতার করে নিয়ে আসবা। এবার সব লোকজন গেছে, জুরাইজের দরবারটা ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে। আল্লাহর ওলি জুরাইজকে নিয়ে মানুষজন যখন আসতেছে, শহরের ভিতরে কিছু বেশ্যা মেয়েদের সাথে দেখা হয়েছে। এবার জুরাইজ মুস্কি হাইসা দিছে। এবার রাজা মশাইয়ের লোকজন বলে, মানুষটা তো আসলেই খারাপ, বেশ্যা মেয়েদের দিকে আমরা কেউ তাকাইলাম না, আর এদি মুস্কি হাসি দেয়, তার মানে বোঝা যায় এই জুরাইজ আল্লাহর ওলি না খারাপ। এবার রাজ দরবারে নিয়ে গেছে। রাজা মশাই জিজ্ঞেস করতেছে, এরে জুরাইজ, তোমারে তো এই শহরের ভিতরে সবচাইতে ভালো মনে করেছিলাম, তুমি কেন এই খারাপ কাজটা করলা? জুরাইজ বলে, রাজা মশাই আমি কি করছি? কয়, তুমি কি করছো জানো না? এই কুমারী মেয়ের এই যে সন্তান, এই সন্তানের বাবা নাকি তুমি? এবার জুরাইজ বলে, নাউযুবিল্লাহ, আমি জীবনও এই কুমারী মেয়ের সন্তানের বাবা না। কয়, তাহলে তুমি কিভাবে এটা প্রমাণ করবা? এবার জুরাইজ বলে, ওই সন্তানটাকে আমার কাছে দেন। ওই দুধের সন্তানটাকে যখন জুরাইজ হাতে নিছে, জুরাইজ বলতেছে, এ দুধের সন্তান,
তোমার বাবাকে দেখেন রে বাবা, আল্লাহর কি কারিশমা, দুধের সন্তান তো কথা বলতে পারে না, কিন্তু এই অবলা সন্তানকে কথা বলার শক্তি একজন দিয়ে দিয়েছেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। এবার ওই দুধের সন্তান বলতেছে, রাজা মশাই, এই জুরাইজ তিনি আমার পিতা না, ওই যে রাখাল, ওই রাখাল হইল আমার পিতা। আল্লাহু আকবার। এবার রাজা মশাই শরম পেয়ে গেলেন। ও জুরাইজ, আপনার দরবার স্বর্ণ দিয়া বাধাই দিব নাকি রূপা দিয়া বাধাই দিব? জুরাইজ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রাজা মশাই, কিচ্ছু দিয়ে বাধাই লাগবে না। এবার রাজা মশাই বলে, তুমি যদি অপরাধী না হও তাহলে বেশ্যা মেয়েদেরকে দেখে কেন তুমি হাসলা? এবার জুরাইজ চোখের পানি ছেড়ে দে বলে, রাজা মশাই, কয়েকদিন আগে আমার মা আসছিলেন, আমারে ডাক দিছেন, আমি ডাকে সাড়া দেই নাই। আমার মা তখন বদদুয়া করেছিলেন, আল্লাহ গো, আমার জুরাইজ রে বেশ্যা মেয়েদের সাথে না দেখাইয়া তারে তুমি অন্ধকার কবর নিও না। আমি যখন বাজার দিয়ে আসতেছি, আমার যখন এই অধপতন দেখছি, আমি বুঝে গেছি এটা আর কিছু নয়, এই পরীক্ষাটা একমাত্র আমার মায়ের বদদুয়া কন্যা। আল্লাহু আকবার।